চাঁদাবাজি বন্ধ করে। চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়। যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর একটু সহযোগিতা লাগবে। মূল্যস্ফীতিটা একটু এসে পাচ্ছেন তো, কিছু কমছে, যে একটা মেসেজ দিয়েছে আমরা। এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর আমরা যে বললাম ল অ্যান্ড অর্ডার, ওইগুলো আলাপ করবো আরো ওদের সাথে লোকালিতে, যাতে ওরা একটু দেখে। আর আমরা কিন্তু সাপ্লাই বন্ধ করি না। এখন আমরা অলরেডি, যেমন রিসেন্টলি আমরা আরো সয়াবিন অয়েল আনার জন্য ইম্পোর্টের পারমিশন দেবো, বলে আসলে কিন্তু মোটামুটি সাপ্লাইয়ের বা সরবরাহের কোনো কমতি হবে না। এখন বাজারজাত করার ব্যাপারে সাপ্লাইতে একটা অংশ হলো বাজার, আপনার রিটেল প্রাইস, আপনার ভোক্তাদের উপর কোনো বাড়তি চাপ যেন না পড়ে। হ্যাঁ, বাণিজ্য মধ্যে দেখবে ভোক্তা অধিকার, উনি তো বদলি হয়ে গেছেন, আমরা একজনকে দিচ্ছি ভালো, উনি ছাড়াও না আপনারা ইম্পেক্ট দিতে পারেন, শুধু ইম্পেক্ট দেখতে চাইলে দেখতে পারবে। একেবারে হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতিটা কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, হাজার হাজার 60,000 কোটি টাকা দিয়েছেন, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে, আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। আর ইউএনডিপি, যেটা সমস্ত ইউএন যেগুলো এজেন্সিগুলো আছে, তাদের অনেকটা সমন্বয়, এই আইএলও বলেন, ইউএনএইচসিআর বলেন, আইওএম বলেন, এফএও বলেন, সবার সমন্বয়। আজকে তারা ইউএনডিপি প্রজেক্ট সম্বন্ধে কথা বলতেছে। অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, আপনার বিশেষ করে ক্লাইমেট রেজিলিয়েন্সের প্রচুর ওদের কাজ, এবং সেটাও আপনার ওরা করছে। এবং ওদের বেশিরভাগ হলো গ্র্যান্ট, ওরা কিন্তু লোনের বিষয় না, অর্থাৎ বেশিরভাগই। এবং আমরা আলাপ করেছি যেগুলো এক্সিস্টিং প্রজেক্ট চলবে, ওরা কতগুলো নতুন প্রজেক্টের কথা বলছে, এবং রিফর্মের মধ্যে আমাদের সাহায্য করতে চায়। গ্রিন টেকনোলজি, গ্রিন ইস্যুতে ফান্ডিং, ওগুলোতে সাহায্য করতে চায়। আর বিশেষ করে লোকাল লেভেলের যে সেগুলো, স্থানীয় হেলথ, এগুলোর মধ্যে অলরেডি আছে, আরো সাহায্য করতে চায়। আর ওরা আবার একটা ওদের মডালিটি আছে, কিছু কিছু ভালো ভালো এনজিওর সাথে কাজ করে, যারা আমরা অনেক সময় রিচ করতে পারি না, ওদের কাজ করে। আমরা ওই যে ট্রানজিশন টু গ্র্যাজুয়েশন 2026 করতে, ওদের কতগুলো আমাদের শর্ত আছে, কত জিনিস পালন করতে হবে। রিফর্ম, পোর্ট ডেভেলপমেন্ট, ফিজিক্যাল, টেকনিক্যাল লাগে। বেশিরভাগ রিফর্মে ওরা করতে যায়। রিফর্ম কিন্তু আমরাই করব, কিন্তু রিফর্মের জন্য কিছু কারিগরি সহায়তা যদি দরকার হয়, এক্সপার্ট আছে আপনার, তারা তো সেগুলো ওরা দিতে পারে ওদের অর্থায়নে। তাদের যে ভালো মেসেজটা, এখন অন্য যে সংস্থাগুলো আছে যাদের সাথে অলরেডি আমি কথা বলেছি, ওরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসবে, এবং ওরা দিক দিয়ে খুব রেসপন্সিভ, খুব ভালোভাবে ওরা বলছে দে আর কমিটেড টু হেল্প আস। রোহিঙ্গা ইস্যু নিয়ে তো ওদের সাথে আলাপ হয় না, একটু ব্যাপক। রোহিঙ্গা ইস্যু নিয়ে তো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলাপ করছি, ওয়ার্ল্ড ব্যাংক আছে, তারপর আপনার ইউএসএ। রোহিঙ্গা ইস্যু নিয়ে ওরাই বেশি হেল্প করছে।